তোমাদের সাথে শেয়ার করব আজকে নতুন একটা রেসিপি, সেটা তেল ছাড়া শাক রান্না করে তোমাদেরকে দেখিয়ে দেব। খেতে কিন্তু অসম্ভব মজার। তো তোমরা কি কখনো তেল ছাড়া শাক খেয়েছো? বা তোমরা খেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো শাক রান্না করার জন্য এখানে আমি কিছু শাক নিয়ে নিয়েছি। তো এই শাকগুলো তোমরা কী নামে ডাকো আমি জানি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা এটাকে ভর্তা শাক বলে ডাকি। তো এটা রান্না করি আমরা তেল ছাড়া, প্রায় খেতে কিন্তু অসম্ভব মজার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, মজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শাক তেল ছাড়া। তো দেখো এখানে কিছু শাক আমি নিয়েছি। তো এগুলোকে এখন আমি এভাবে সারিয়ে নেব, বেছে নেব শাকগুলো। তো শাকের ডাঁটাগুলো ফেলে দেব। তো তোমরা একবার হলো বানিয়ে দেখবে। তো দেখো আমি এভাবেই সব শাকগুলো বেছে নেব। তো বেছে তোমাদেরকে দেখিয়ে দিব। আমার শাকগুলো বাছা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে আমি বেছে নিয়েছি। তো এখন এগুলোকে ভালোভাবে 2-3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো আর শাক রান্না করার জন্য এখানে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ, আর নিয়েছি রসুনের কোয়া। তো তোমরা রসুনটা অবশ্যই বেশি করে দিবে, যেহেতু তেল ছাড়া খেতে কিন্তু অসম্ভব মজা লাগে রসুনটা বেশি দিলে। আর দিব লেবু পাতা, লেবু পাতাটা তোমাদেরকে পরিয়ে দেখিয়ে দিব। তো দেখো আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে একটা যেই হাঁড়িতে আমি রান্না করব, যে কড়াতে, এই কড়াতে আমি উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি সবগুলো দিয়ে দিব, রসুনের কোয়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো তোমাদের কাছে অনুরোধ রইল, যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে লবণ দিয়ে দিছি কিছু পরিমাণ মতো। এখন আমি গ্যাসটা অন করে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে এই শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে একবার আমি এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিব। তো এটাকে আমি ভালোভাবে একেবারে সিদ্ধ করে গলিয়ে নিব। গুলিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে শাকটা রান্না করি। তোমরা একবার হলো বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসম্ভব মজা। তো দেখো এখানে জলটা উঠেছে, তো এখন প্রায় অল্প শুকিয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি সিপি দিয়ে এভাবে ভালো করে থেতো করে নেব, একেবারে মিহি করে থেতো করে নেবে। তো দেখো এভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কি সুন্দরভাবে শাকটা একেবারে মিহি করে নিয়েছি। তো দেখো কি সুন্দরভাবে মিহি হয়ে গেছে। তো একেবারে পানিটাও শুকিয়ে গেছে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব একটা লেবু পাতা, আমি 2 ভাগ করে নিয়েছি। তো এখন দিয়ে দিব, লেবু পাতাটা দিলে কিন্তু এই শাকটা কিন্তু খেতে অসম্ভব মজার। তো এভাবেই আমি রান্না করে নেব, আর অল্প ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে লাগিয়ে নিব। এভাবে আমি একেবারে মিহি করে নেব। তো আমার শাকটা রেডি হয়ে গেছে। তখন একটা নামিয়ে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। তো দেখো একটা প্লেট নিয়ে নিছি। তো এখন আমি প্লেটে পরিবেশন করে নেব। তো তোমরা যদি একবার বানিয়ে খাও, এই শাকটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার, বলে বোঝাতে পারবো না, না খেলে বুঝতে পারবে না বানিয়ে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। তো একবার হলো বানিয়ে দেখবে। আল্লাহ হাফিজ।